আমাদের মৃত্যু এমনি হয় না। আমরা কেমন করে হয় বললে, আমরা যদি মরে যাই আমাদের জান কবজ করতে ডাইরেক্ট আজরাইল আসবে না। কেন বললে, প্রথমে আমার পীরের কাছে যাবে, পীর অর্ডার দিবে, তারপরে আসবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা তোর পীরও শয়তান, তুইও শয়তান। কি বুঝলেন? কার মুরিদ? মনসুর শাহের মুরিদ। বাংলাদেশের এক ভণ্ডর নাম ছিল মনসুর শাহ, তার মাজার আছে বাংলাদেশে, আর তার অনেক ভক্ত আমার বর্তমান জেলায় আছে। তারা যখন এই বায়ানটা শুনবে খালি গালি দেখে যাবেন কমেন্টে। আর আমি তো এমনি গাল খাওয়া বক্তা, অসুবিধা কিচ্ছু নাই, তাই না? অনেকজন গাল দেয়, ফোন করে গাল দিচ্ছে। তবে একটা জিনিস পাবেন, যদি কেউ গালি দিতে যায় ওটাও আমি দোয়া মনে করি। প্রচুর লোকে গালি দেয়, আমাকে গাল দিলেও আমি ফোন তুলি, আমাকে দোয়া দিলেও আমি ফোন তুলি। এটা আমার নিয়ম। আমার ফোন অন্য কেউ তুলে না, আমার পিএ তুলে না, আমার ঘরের লোক তুলে না, তালবিলিম তুলে না, আমি নিজে তুলবো ইনশাল্লাহ। আর যখন আমার রেস্টের টাইম থাকে আমি কল দেখলি আমি ঘুরিয়ে কল করি। এরপর কেউ যদি গালিগোলজ বকে তখন আমি তাকে ব্লক করে দিই, এর সঙ্গে কথা বলা যাবে না, গাল দিচ্ছে। এই আপনাদের কালিয়াচক এলাকা থেকেই ফোন করে বলছে, তোমাকে পেলে না মার্ডার করে দেবো। আমি বললাম, আমি তো ধরমপুরে যাচ্ছি বে, ওখানেই মারবি তা ভালো হবে, তাই না? মারো, আমরা তো মার খাবার লেগেই আছি। আল্লাহর রসুলকে বেঈমান কাফেররা মেরেছে, রক্তাক্ত করেছে তয়েফের মাটিতে। তুমি আমাকে একটা পাথর মারবে, কি এসে যাবে? আমি খালি দোয়া করবো, আল্লাহ তোমাকে হিদায়েত দে, হিদায়েত প্রাপ্ত করুক। চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো, আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। ঠিক কি না কথা বলেন? রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। মুসলমানের আকীদা বলে দিই, এই আপনাদের মতো প্যান্ডেল, প্যান্ডেলের পাশে গাছ, জায়গাটার নাম হচ্ছে তারকেশ্বর চাপাডাঙ্গা, সেখানে জলসা করছি, হুগলি ডিস্ট্রিক্ট। গাছ আছে, তলায় গাছটা রয়ে গেছে, গুড়াটা ওপর দিকে বেরিয়ে গেছে, চারিদিকে প্যান্ডেল হয়েছে। গাছের গোড়ায় ঘোড়া রাখা আছে, আগারবাতি আছে, মোমবাতি আছে, একটা চিকচিকিওয়ালা ট্যানা আছে। আমি স্টেজে গিয়ে বললাম, বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিমের খুব মহাব্বত। বললে, হুজুর কেন? আমি এই তো হিন্দু ভাইরা পুজো করে আর তোমরা এখানে জলসা করছো। বলে, হুজুর ওটা আমাদের। তোরা কি করিস বে? বলে, ওখানে বুড়ো পীর আছে। আপনারা বলুন তো, একটা হিন্দু ভাই তারা মাটির মূর্তি তৈরি করে, এটা শিরক না শিরক নয়? শিরকের পাপ, আল্লাহ ব্যতীত অপরকে সিজদা করা। অথচ মুসলমান গাছের গোড়ায় ঘোড়া রেখে, মাটির ঘোড়া রেখে সেখানে সিজদা করছে। এটা কি করে দিন হতে পারে? এটা কি করে ইসলাম হতে পারে? মানুষ সেখানে গিয়ে ভালো মন্দ চাইছে। আমি তখন ছোট ছেলে, স্কুলে পড়ি। আমাদের এলাকায়, আমার গ্রামে একটা গাছ ছিল, তেঁতুলের গাছ। তেঁতুল বুঝেন তো? টক তেঁতুলের গাছ, বহুত বুড়ো। আমার আব্বারাও ছোটবেলা থেকে দেখছে। ওইটার নাম হচ্ছে বুড়ো পিত্তলা গাছ। তো ওখানে বুড়ো পীর সাহেব থাকতেন। তো ওই বুড়ো পীর সাহেব থাকতেন, মেয়েদের পরিবারের যার যেখানে যা বিয়ে শাদী হতো, তারা কি করত, ভালো ভালো খাবার দাবার গুলো নিয়ে এসে ওইখানে দিত। কিগুলো? ভালো ভালো খাবার দাবার ওখানে নিয়ে এসে প্লেটে দিয়ে দিত। কে খাবে? পীর সাহেব খাবে। আচ্ছা, মানুষ মরে গেলে খাবার যোগ্যতা রাখে? এই মেয়েদিকে কে বুঝাবে? এনে রেখে দিত। খেত কে? কুকুরে খেত, চেঁচে পুচে খেয়ে চলে যেত। আর মেয়েরা বলতো, আল্লাহ গো, পীর সাহেব একদম সুন্নত আদায় করে খেয়েছে। আমরা ওই পীর সাহেব খেয়েছে, তোর পীর খায়নি, ওই কুকুরটা। এদিকে কে বুঝাবে? কেন? মানুষ এদিকে গুমরা করেছে। আমাদের সমাজ তো অর্ধেক শেষ হয়েছে হাদিসুন নিসাই, মেয়েদের হাদিসে। বললেই আমাকে ধরমপুরের লোক আর দাওয়াত দিবে না, ওই জন্য মেয়েদিকে বেশি কিছু বলবো না। বললে মেয়েদের বহুত বড় মজমা, ওরাই আবার চাঁদা দেয়, তো ওরা বলবে ওই হুজুরকে আনবিই না, দাওয়াত কমে যাবে আমার। ওই জন্যে আমি তাদের জন্য বেশি কিছু বলবো না। এতটুকু বলবো, তোমরা কুসংস্কার থেকে নিজেদিকে বাঁচাও, নিজেদিকে পর্দা পুশিদার মধ্যে নিয়ে এসো। হাত তুলে বলুন তো, আজ থেকে 5 ওয়াক্তের নামাজ কে কে পড়বেন? তাড়াতাড়ি হাত তুলে সকলে জোরে সোরে একবার বলুন ইনশাআল্লাহ। নামাজ একজনও কাজা করবেন না। নামাজ হচ্ছে এমন একটা হাতিয়ার, যারা পাপ করেন, যারা হস্তমৈথনে ডুবে আছেন, তাদেরকে বলছি, তারা শুনেলেন
এই নিয়তে নামাজ পড়বেন। কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা হাতিয়ার, যে হাতিয়ারটা এত বড় হাতিয়ার যে তোমাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। আমার মুসলমান ভাই, আমার ভাই জানেরা, কান খুলে শুনেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদিকে দুনিয়াতে পাঠিয়েছেন এই প্রাণটা দিয়ে। যারা হস্তমৈথন করছেন তাদেরকে বলবো, যদি এই পাপ থেকে বাঁচতে চান নামাজে দাঁড়ালে হবে না, ফাইন্নাহু ইয়ারাক, নামাজে দাঁড়ালে মনে মনে ভাববেন আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এটা আপনাকে মনে মনে ভাবতে হবে। সবাই ভাববো, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজে দাঁড়িয়ে নিয়ত ইমাম সাহেব করার আগে তাকবীর চলবে, আপনি মনে মনে ভাববেন আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারাক, নবীজি বললেন তোমরা নামাজে দাঁড়ালে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। যাদের মনে মনে হচ্ছে আমরা পাপ থেকে বেরোতে পারছি না, তাদেরকে একটা টিপস দিয়ে যাচ্ছি। আপনি আজকে রাত্রে জলসা শেষ করবেন, দুয়া শেষ করবেন, এই জলসার পরে মজমায় বাড়িতে গিয়ে ছেলে হোক কিংবা মেয়ে হোক, যুবক হোক কিংবা যুবতী হোক, বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক, সাধারণ হোক কিংবা বৃদ্ধ হোক কিংবা যুবক হোক, বাড়িতে গিয়ে আমার একটা কথার আমল করবেন। রাত্রে শুয়ে ঘুম ধরার আগে চোখটা বন্ধ করে ভাবতে শুরু করবেন আমি আজকের রাত্রিতে মারা গেছি, ফজর হয়ে গেছে, আমার চারিদিকে আমার পরিবারের লোক বসে আছে, তারা কাঁদছে, আমার মা কাঁদছে, আমার বিবি কাঁদছে, আমার সন্তানরা কাঁদছে, আমি মারা গেছি। আমার চারিদিকে বসে তারা বলা বলি করছে, কালকেই তো আমার সাথে ভাত খেলো, এই রাতের বেলায় তো লোকটা সুস্থ ছিল, আমি মারা গেছি। এরপরে যখন 10টা 11টা বেজে গেল, আমাকে কাঠের ওপরে শোয়ানো হয়েছে, আমাকে কুলের গরম পানি দিয়ে আমাকে গোসল দেওয়া হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আমাকে গোসল দিচ্ছে, তারপরে আমাকে কাফন পরানো হলো, আমার লাশটা বলল লাশটা তোল, সবাই বলছে লাশটা তোল, আমার লাশ চলে গেল কোথায়? একবারই জানাজার ময়দানে। জোহরের নামাজ হলো, জানাজার ময়দানে জানাজার নামাজ আদায় হয়ে গেল, আমাকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাচ্ছে, কবরস্থানে শোয়ানো হয়েছে। শোয়ানোর পরে মানুষ বলছে তাড়াতাড়ি বাঁশগুলো দাও, তাড়াতাড়ি মাটিটা দাও, একজন বলছে লাইন কর, আমাকে তাড়াতাড়ি দিতে যাওয়ার বাড়িতে কাজ আছে। কেউ আর দাঁড়ায়নি, সেই কবরে আমি একা এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন আছে আমার সাথে, আর কেউ নেই। আপনার পরের দিন থেকে আমলের দরজাটাই পরিবর্তন হয়ে যাবে। আপনার নামাজ আর জীবনে কাজা হবে না, আপনার তাহাজ্জুদ আর কাজা হবে না। পাপ করতে গেলে আপনার মনকে বাধা দিবে, এই ইবাদতটাই বাধা দিবে। আমার ভাই, আপনি মুরাক্কাবা করুন প্রত্যেক দিন। যদি বলেন মুরাক্কাবা কি, রাতের বেলায় এশার নামাজ পড়ে খানা খেয়ে হয় নিজের বিছানায় নিরালায় বসে, নাহলে মসজিদের এক কোণে বসে আপনি ভাবতে থাকুন, সারা দিন আমি যতগুলো পাপ কাজ আমার দ্বারা ভুলবশত হয়ে গেছে, আল্লাহ তুমি এই পাপ থেকে আমাকে মুক্তি দান করো, আল্লাহ ক্ষমা করে দাও, সেই পাপগুলোর ক্ষমা চান। আর যে ভালো কাজগুলো মনে পড়বে যে আল্লাহ এই ভালো কাজ তুমি আমার দ্বারা করিয়েছো, যেটা মনে পড়বে আল্লাহর শুকর আদায় করবেন, আল্লাহ তুমি আমাকে করিয়ে নিয়েছো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি এটা করুন, আপনার আমলের দিকটা পরিবর্তন হবে। প্রত্যেকটা ভাইকে বলে যাচ্ছি, বাচ্চাকে মক্তবে পাঠান, মক্তবে পাঠান সন্তান। কোনো মৌলবি কোনোদিন আমরা বলিনি, আজকে আমি ইয়াসিন এতগুলো মানুষের সামনে বলে যাচ্ছি, কোনো মৌলবি বলেনি আর কোনো মৌলবি এটাও বলবে না যে আপনার ছেলে হাফিজে কোরআন হয়েছে, এরপরে তাকে ইমামতি করতে হবে, না হলে মাদ্রাসায় পড়াতে হবে, কেউ বলেনি, আর আমরা জীবনে বলবো না। কেন? আপনার ছেলের বয়স 7 বছর, 3 বছর লাগবে আমাদের কাছে হাফিজে কোরআন মাদ্রাসায় দেন, 3 বছরে হাফিজে কোরআন হয়ে যাবে। এরপর 3 বছরে যদি হাফিজে কোরআন হয়ে যায়, সেই ছেলেটাকে এরপরে ভালো কলেজে দেন, ভালো কনভেন্টে দেন, আপনি মিশনে দেন, সেই ছেলেটা ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, তার দ্বারা দিন বিক্রি হবে না, তার দ্বারা ইসলাম বিকৃত হবে না, সে যেখানেই থাকবে ইমানের উপরে টিকে থাকবে। আমি কালকে গিয়েছিলাম একটু এগিয়ে মেদিনীপুরে রাধামণি হাট, সেখানে শুধুমাত্র মশারির কারবার আছে আর বেচনার চাদরের ব্যবসা আছে, ওইখান থেকে পশ্চিম বাংলায় সাপ্লাই হয়। তো আমার আব্বার অনেকগুলো ছাত্র আছে, একজন হাজি সাহেব আছেন, হাজি জয়নাল সাহেব, তিনি আব্বাজিকে ফোন করে বলেছিলেন মাদ্রাসার লেগে কিছু বেডশিট দেবো।
তিনি দিয়েছেন, কালকে 40টা মতো বেডশিট দিয়েছেন। তো বাড়ির জন্যেও কিছু নিলাম। ওইখানে দোকান আছে কারি আপনার জামশেদ, আমার আব্বাজির ছাত্র, ওয়াজাকাতা ঠিক আছে, লাখ লাখ টাকার মালিক। কারি হাফিজুর রহমান আমার আব্বাজির ছাত্র, আমি যখন বাচ্চা ছেলে আমাদের মাদ্রাসায় পড়েছে, কিন্তু বড় ব্যবসায়ী মুফতি আব্দুল সালাম সাহেব, ওখানেই বাড়ি তমলুক থানায়। তো উনারও বিরাট কোটিপতি ব্যবসা আল্লাহ দিয়েছে। কেন? এটা নয় যে আলেম হওয়ার পরে মাদ্রাসা মসজিদেই থাকতে হবে, আপনার সন্তানকে ব্যবসা করে খাবে, ওয়াজাকাতা ঠিক থাকবে। ওই জন্যে আমার মুসলমান ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, প্রত্যেকটা ভাই নিয়ত করলেন আমরা আমাদের জীবনে ত্রুটিগুলো আমরা ফিরিয়ে আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। পাপ মুক্ত জীবন গড়ুন। কিয়ামত করিবান। বেঈমান কাফের চারিদিকে আপনাকে ঢাকছে, আপনি অনুভবও করতে পাচ্ছি না আমরা। দেখুন তারা কিভাবে পাপগুলোকে মডেলিং করে দিয়েছে। একটা পরব এনেছে তারা, ভ্যালেন্টাইন ডে, কিন্তু কাজ হচ্ছে জিনা করা। কাজটা কি করে? ছেলে মেয়েরা পার্কে গিয়ে জিনা করছে, নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে। এটা ইহুদিদের দেওয়া নাম, ইহুদি নাসারাদের দেওয়া নাম। নাম দিয়েছে রোজ ডে, নাম দিয়েছে প্রপোজ ডে, নাম দিয়েছে চকলেট ডে, নাম দিয়েছে কিস ডে। 100% প্রত্যেকটাই হচ্ছে জিনা। আর কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। দুঃখের সঙ্গে বলছি, কাল আমার যেখানে জলসা আছে ধানবাদ জেলা চন্দন কিয়ারি, আমি আমার আসানসোল ডিসেল ঘর ব্রিজ পেরিয়ে যাব। দুঃখটা কি জানেন? আসানসোল টাউন পেরি একটা পতিতালয় আছে, নাম হচ্ছে নিয়ামতপুর। বহু মেয়ে দেহ ব্যবসা করে, দেহ ব্যবসার আড্ডাখানা। আমি তাদেরকে বলেছি हमारा प्रोग्राम 12 बजे खत्म करनी है, अगर डेट लेना है तो लो, न तो हमें छोड़ दो। बोले हजरत क्यों? हमने इसलिए कि 2 बजे से पहले मेरे को आसानसोल कवर करना है। দুটোর পরে যতগুলো গাড়ি যায় তাদেরকে আটকাই পুলিশে, আর বলে 500 করে মাথা পিছু টাকা দে। কেন? ওইখান থেকে আসছো। ইসলাম কত সেফটি জানেন? শিক্ষিতরা শুনে যান, ইসলাম ইজ দ্য সেফটি। পৃথিবীতে যত ধর্ম আছে ইসলামের মতো সেফটি ধর্ম পৃথিবীতে আর কিচ্ছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটাও ধর্ম নাই ইসলামের মতো। যদি বলেন কেন, তার একটা প্রুফ দিই। ইসলামে এমন একটা জিনিস আল্লাহ দিয়েছেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিত হবে না, কোনোদিন তোমরা লাঞ্ছিত হবে না, বেইজ্জতি হবে না। ইসলাম নারীকে ঢেকে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা নারীকে খুলে দিল। আমি কালকের জলসায় বলেছি, কলকাতার কাছাকাছি বলে, যে আমাদের জন্য ভারতবর্ষ দুঃখের বিষয় উলামাদের জন্য একটাই, সেটা হচ্ছে ভারতবর্ষের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মুম্বাই শিবাজি ছত্রপতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্টগুলোই নায়ক নায়িকারা, বহু মেয়েরা ন্যাংটো ঘুরে বেড়ায়, ছোট পোশাক পরে, তাদের জন্য তাদেরকে কোর্টে যেতে হয় না। অথচ একটা মুসলিমদের মেয়ে বোরকা পরে, হিজাব পরে স্কুল কলেজে গেলে তাকে কোর্টে কেস লড়তে হয়। এর থেকে দুঃখ আর কি হতে পারে? আমার মুসলমান ভাই, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। নিয়ত করেন আপনার 5 বছরের মেয়ে যদি স্কুলে যায় তাকেও হিজাব পরিয়ে পাঠাবো সবাই। জোরে বলুন ইনশাআল্লাহ। তাকেও পাঠান। আমার 2টো মেয়ে স্কুলে যায়, আমি বলেছি যেদিনে বলবে বোরকা পরে হিজাব পরে আসা যাবে না, সেদিনই তোমার স্কুলে ছুটি। আমি ঝামেলাও করতে যাব না, স্কুলে আর পড়ার প্রয়োজন নাই। তুমি যে বাড়িতে আরবি পড়ছো ওটাই তোমার শেষ। সংসার করবে, জান্নাতকে করিব করে নাও। যারা যত নিজের বিবিকে পর্দায় রাখবে, তাদের স্ত্রীরা জান্নাতে তার ততটাই কাছে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করেছি বোরকাটা মানে পর্দা।
আমরা মনে করেছি কি বোরকা পর্দা মানে বোরকা পরে বাজার ঘুরতে পাবে, বোরকা পরে রাস্তায় ঘুরে বেড়াতে পারবে। কে বললো আপনাকে বোরকাটা পর্দা? বোরকাটা পর্দা নয়, বোরকা হচ্ছে জরুরি একটা শরীর ঢাকা পোশাক। পর্দা হচ্ছে বাড়ির চার দেওয়ারিটা, ঘরের ঘেরটা, এটা হচ্ছে চার দেওয়ারি, এটার নাম পর্দা। পর্দা বাইরে জরুরি কোনটা? যদি তার কাছের আত্মীয় মারা যায় তখন সে সেই কাপড় দিয়ে ঢাকবে যে কাপড়ের দ্বারা বাইরে থেকে দেখে যেন বোঝা না যায় এর ভেতরে যে নারীটা যাচ্ছে তার শরীরের অঙ্গ কেমন। দ্বিতীয় নম্বর, তার শরীর যদি গুরুতর অসুস্থ হয় তখন সে ওইভাবে শরীর ঢেকে ডাক্তারের কাছে যাবে। তৃতীয় নম্বর, হজ ফরজ হলে হজ করতে যাবে। এখন দুঃখর কথা একটা বলি, মায়েরা গাল দিব, কিন্তু এটা অতি সত্য কথা, বাস্তব। এখন বর্তমানে 100টার মধ্যে 98টা মা বোন স্বামীর অর্ডার লাই না কুটুম ঘর যায়, বাজারে যায়। ঠিক বললাম না ভুল বললাম? এরা মনে করে স্বামী আছে বোম্বেতে, ই যাবে বোনের ঘর ঘুরতে। কোথায় যাচ্ছ? ও তোমাকে জানতে হবে না তো, আমার যেখানে ইচ্ছা যাচ্ছি। তো তুই লেকেলে তোর জাহান্নামটা কাছে হয়ে গেল। স্বামীর অর্ডার ছাড়া পায়ের নখটা বের করতে পারবে না। হাদিস উলামাদের কাছ থেকে শিখেলেন, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত নিজের হুজরাখানা থেকে বের করেন। আমি কেন বুক ফুলিয়ে বলছি? আপনারা যেমন আমাকে মোবাইলে দেখেছেন, গোটা পশ্চিম বাংলার আমার জেলার হিন্দু মুসলিমরাও আমাকে চিনে, হিন্দুরাও চিনে যে এটা ইয়াসিন সাহেব। বর্ধমানের সব থেকে দামি মিষ্টির দোকান রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার, তারাও আমাকে চিনে, প্রণাম করে আমাকে। রমজান মাসে আমাকে তার ছেলে একটা মিষ্টির প্যাকেট গিফট করেছিল, হুজুর এটা আপনার জন্য বানিয়েছি, আপনি খাবেন। মিষ্টিটা 1 মাস রাখা ছিল, ফ্রিজে নয়, বাইরে, কিচ্ছু হয়নি, এত ভালো মিষ্টি বানিয়েছিল। তো তারাও চিনে। যদি একটা দোকানি প্রমাণ দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী মা বোরকা পরে এসে একটা রুমাল কিনেছে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর এই সমাজকে মুখ দেখাবো না। চ্যালেঞ্জ, আমাকে খালি প্রমাণ করে দিবেন, আমার জেলায় গিয়ে দোকানিটার সামনে প্রমাণ করাবেন, একদম হিয়া খুলাসা। আমি আর কমকে মুখ দেখাবো না। আমি ব্যবসা করি, ব্যবসা করে খাবো, ব্যবসা করে খাবো, মুখ দেখাবো না, যেহেতু আমি মিথ্যা বলেছি। আপনি আসুন, যদি আমার এলাকার গরিবরারও দূরের কথা, আপনি বলবেন হয়তো আপনি গরিবদের বিয়েতে যান না, বড় লোকের বিয়েতে যান। একটা ধনী ব্যক্তি যদি কেউ বলতে পারে এত আমার বন্ধুত্ব আছে, গরিব থেকে বড় লোক পর্যন্ত সবাই চিনে, কারুর হিম্মত নাই যে বলে দিবে হুজুর আপনার বিবিকে নিয়ে আসবেন, প্যান্ডেলে বসে খেয়ে যাবে, তার জন্য আমার জুতো রেডি আছে। এটা আমি পাই ক্যামেরা বলছি, হিম্মত নেই। আর আমার 17 বছর বিয়ে হয়েছে, আজ পর্যন্ত আমার বিবি মা আমাদের বাড়ির কেউ প্যান্ডেলে বসে খানা খাই না। কোন মাইয়াত বাড়ি হলে আমাদের পুরুষদের অর্ডার রাত্রে দেখা করতে যাবে, লাশের মুখটা দেখতে হবে, এটা কোনো মানে নাই, তাই না?